ওই কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই, আমাদের বন্ধুদের অবস্থা হচ্ছে সেরকম। কথায় কথায় কথা হলো যে সান্দাকফু চল ঘুরে আসি। সঙ্গে সঙ্গে পরের দিনই টিকিট কাটা। টিকিট কাটতে গিয়ে তো সমস্যা, কোনো টিকিট নেই, সব টিকিট তো 2 মাস আগে বেরিয়ে গেছে। তাই চালাকি করে আমরা তিস্তা তোরসায় টিকিট কাটলাম। সেই টিকিট কাটলাম হচ্ছে মালদা পর্যন্ত, আবার মালদা থেকে একই ট্রেনে এনজেপি পর্যন্ত। এরপর টিকিটের সমস্যা মিটলেই আমরা শুরু হয়ে গেল আমাদের হোটেল খোঁজা। 3 দিন আমরা ছিল, 3 দিনের মধ্যে 1 দিন টুমলিং, 1 দিন সান্দাকফু, আর 1 দিন হচ্ছে লেপচা জগৎ। ব্যাস, ট্রেনের মধ্যে মুড়ি ঠুড়ি খেয়ে আমাদের শুরু হয়ে গেল সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেওয়া। ট্রেন আমাদের ঠিক 2:30টার মধ্যে পৌঁছে দিল এনজেপিতে। আমরা সবাই একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা 3:50-এর মধ্যে এনজেপি থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গাড়ি খোঁজার পালা। এনজেপি ছেড়ে বেরোচ্ছি এখন সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা প্রথম যাব মানেভঞ্জনে। এখন সবাই একটু স্টেশনে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা এখন মানেভঞ্জনের গাড়ি ঠিক করব। তারপর তো সবাই জানে মানেভঞ্জন থেকে যে সিন্ডিকেট চলে সেটার সঙ্গে আমরা কথা বলে গাড়ি ঠিক করব। এখন আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে মানেভঞ্জন। এই আমরা সব বেরিয়েছি এনজেপি স্টেশন থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে। আমরা 4:18-এর মধ্যে গাড়ি ধরে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে শুকনা ক্যাম্পের মধ্য দিয়ে, এই শুকনা ফরেস্ট। এখন দেখা যাক ড্রাইভার ভাই কোথায় যায়। আমরা মিরিকের সাইড থেকে আসলাম, এখান থেকে মানেভঞ্জন যাব। আমরা এই গোপালধারা টি গার্ডেনে এসেছি। এর আগেও এসেছিলাম। গোপালধারা টি গার্ডেনটা এত অপূর্ব সুন্দর, প্রচণ্ড ঠান্ডা। নামা পড়ে মানে কাঁপছিল, সারাদিকে শুধু মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ। এখানে একটুখানি চা খেয়ে এবার আমরা মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন আছি মানেভঞ্জনে। ওখান থেকে আমাদের পারমিট বা গাড়ি করলাম 8,500 দিনের। আমাদের ল্যান্ড রোভার গাড়ি, এই যে ল্যান্ড রোভার গাড়ি। এই গাড়িটা একমাত্র ব্রিটিশ আমলের গাড়ি। একমাত্র এই গাড়িটা আমাদের এই সান্দাকফু যাওয়ার পথে এই মানেভঞ্জনেই দেখতে পাওয়া যায়। এছাড়া রয়েছে বুলেরো। আমরা যেহেতু সান্দাকফু রাস্তাটা খুব ভালো না, তাই আমরা ল্যান্ড রোভার গাড়িটা নিলাম না, আমরা বুলেরো ঠিক করলাম। আমরা মানেভঞ্জনে এসে পৌঁছেছি 7:30-টার সময়। 7:30-টার সময় এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে এখানকার যে পারমিট হাউস, সেখান থেকে পারমিট করলাম, গাড়ি বুক করলাম। এখন আমরা যাব টুমলিংয়ে। এই যে জায়গাটা যেখানে বুকিং হয়, এটা খোলে হচ্ছে 8:30-টার সময়। এখান থেকে গাড়ি বুক করতে হবে। এখানে কে কোথায় থাকবে তার গাড়ির একটা পূর্ণ বিবরণ দিয়ে চার্ট করা আছে। যেমন 1 নাইট স্টে করলে সেখানে 1,500 টাকা, আর জায়গা ভিত্তিক আলাদা। আমরা যেমন টুমলিংয়ে 1 দিন আর সান্দাকফু 1 দিন থাকবো, তাই আমাদের নাইট স্টে 2 দিন নিয়ে 3,000 টাকা, আর হচ্ছে টোটাল নিয়েছিল 8,500 টাকা। দূরেই রয়েছে পুলিশ বুথ। ওখানে পারমিট করার পরে এই পুলিশ বুথে চলে আসতে হবে। এখানে এসে একটা ফর্ম ফিল আপ করতে হবে, কে কজন আছি, তারপরে গাড়ির নাম দিয়ে, গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার, সব ডিটেলস দিয়ে, আর প্রত্যেকে যে কজন গেছি তার কিন্তু জেরক্স কপি। যারাই যাবেন তারা কিন্তু 2টো করে অন্তত জেরক্স কপি, আর ছবি লাগেনি, জেরক্স কপি কিন্তু লাগবে সবার। সেগুলো জমা দিয়ে আমাদের এই পুলিশ ভেরিফিকেশান, পারমিটের কাজ সব ঠিক হলো। আমাদের এই বোলেরো গাড়িটা দিয়েছে, এবার গাড়িতে সব মালপত্র প্যাক হচ্ছে। মানেভঞ্জন শহরটা একটু ঘুরতে বেরিয়েছি। এটা যে নেপালের বর্ডার, এইখানে রয়েছি আমরা পশ্চিমবঙ্গ, এইটা হচ্ছে নেপাল। মানে আমি রয়েছি এখন নেপাল আর পশ্চিমবঙ্গের মাঝখানে। এই যে
আমরা একটু নেপালের গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছি। তবে আমাদের যে এখানকার যে গার্ড আছে উনি বলল যে ঘুরে আসুন, সবার কাছে আধার কার্ড আছে। তো হ্যাঁ, আমাদের কাছে আধার কার্ড রয়েছে। যেহেতু আমাদের ড্রাইভার ভাই একটু ব্রেকফাস্ট করতে গেছে, এই ফাঁকে আমরা একটু নেপাল গ্রামটা ঘুরে নিচ্ছি। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আমরা মানেভঞ্জন থেকে এখন টমলুঙের দিকে যাচ্ছি। হ্যাঁ, যাবে কিনা, পৌঁছাবে কিনা ভেবে আমরা চলে এসেছি চিত্রে, একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে। খুব সুন্দর ফাঁকা মনস্ট্রি। ওটা বুদ্ধদেব বাবা, পূর্ব সুন্দর। চিত্রে থেকে চলে এসেছি আমরা মেঘমায়। টমলুং যাওয়ার পথে দুটো পয়েন্টই পড়ে। সত্যি এটা মেঘমা যে মেঘের রাজ্য বোঝাই যাচ্ছে। মেঘগুলো এত সুন্দর সুন্দর উড়ে যাচ্ছে, আমরা মেঘের মধ্যে রয়েছি। অপূর্ব, মানে মেঘমা নাম সার্থক। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া, বাপরে বাপ। যে আমরা সবাই রয়েছি এখানটায়, এইদিকে মেঘমা। এত হাওয়ায় থাকা যাচ্ছে না, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। দারুণ দারুণ, চারিদিকে রডোডেন্ড্রনে ভর্তি, কিন্তু মার্চ মাসে ফুল আসে, ফুলগুলো দেখা যাচ্ছে। এত ঠান্ডা, আমরা দাঁড়াতে পারলাম না মেঘমাতে, প্রচন্ড ঠান্ডা। দেখাই সুন্দর। ভেবেছিলাম জ্যাকেটটা সান্দাকফুতে গিয়ে পরবো, আর অন্য হালকা শীতের জ্যাকেট নিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা আমরা মানেভঞ্জনেই পেয়েছি, জ্যাকেটটা খুলে বের করে পরতে হয়েছে। আর মেঘমাতে তো অসম্ভব হাওয়া, এত হাওয়ায় মানে দাঁড়ানো যাচ্ছে না। এরপর আমরা সরাসরি চলে আসলাম টুমলিংয়ে। আজকের ভিডিওটা টুমলিং হোটেল পর্যন্তই থাক, নেক্সট পার্টে আমি টুমলিংটা দেখাবো। এই হচ্ছে আমাদের টুমলিং হোটেল, প্যারাডাইস হোটেল।